প্রায় 7-8 দিন পর গাছগুলো গ্রোথ শুরু হয়ে গেছে। এই গাছগুলোকে গতবারে আমার বড় বড় গাঁদা হয়েছিল বড় গাছে, সেই গাঁদার ফুল তুলে রেখেছিলাম। সেই সিডগুলোকে আমি বর্ষার আগে ছড়িয়ে দিয়েছিলাম। প্রচুর গাছ হয়েছিল আমার পেছন দিকটায়। সেখান থেকে শাখা কাটিং করে আমি ছোট ছোট চারা তৈরি করার জন্য বসিয়েছিলাম। সেই চারা এখন এখানে এসে শিফট করে নিলাম বা রিপোর্টিং করলাম। দেখছেন, এতেও ওই দোয়ে পোকাটা লেগেছে। এটা অবশ্যই আমি একতারা স্প্রে করে দিলে চলে যাবে, একতারাটা স্প্রে করব। দেখুন, গাছগুলো আস্তে আস্তে বেশ বড় হচ্ছে। আমি এগুলো প্রায় 1 সপ্তাহ 7-8 দিনের ব্যবধানে দেখাচ্ছি, প্রত্যেকবার বলছি না। আবার গাছগুলোকে কাটিং করে দিচ্ছি সাইজটা একরকম করার জন্য এবং সেই সঙ্গে যাতে ছোট থাকে। তবে গাছ যত বড় হচ্ছে তত মানে খাবারের অভাব দেখা যাচ্ছে গোড়াতে। আস্তে আস্তে গাছগুলো দেখুন, প্রথমে যে কালারটা ছিল সেটা আর নেই, আস্তে আস্তে কমে যাচ্ছে। এখনো পর্যন্ত কোনো রাসায়নিক সার আমি ব্যবহার করিনি। কুড়ি আসতে শুরু হয়ে গেছে, গাছের কালারগুলো একটু কটাষ্টে হয়ে গেছে। এর ফুল প্রচুর পেতে গেলে গোড়াতে কিছু সার মাটি আবার দেওয়া প্রয়োজন, কারণ আমি একটা খালি রেখেই ছিলাম এই সার মাটি দেবো বলে। এগুলো দেখছেন পাতা পচা, সেই সঙ্গে কিছু গোবর সার মিশ্রিত করা আছে। এগুলো কিছুটা দিয়ে দিচ্ছি, মাটিটা হালকাও থাকবে এবং পাতা পচা সার হিসাবে কাজও করবে। তার উপরে কিছু মাটি দিয়ে দিচ্ছি হালকা করে, এর সঙ্গে মিশে যাবে। মাটিটা আমার সেই মিক্স সয়েল। ব্যাস, এত যত্ন করলাম, এবার দেখুন সবগুলোই টিরে গাঁদা। এটা কিন্তু বেশিরভাগ মানুষের কাছেই অবহেলিত, কিন্তু অবহেলা করার কিছু নেই, এর মধ্যেও একটা সৌন্দর্য আছে। সেই সৌন্দর্যটাকে আমাদের তুলে ধরতে হবে। এবার দেখে বলুন তো, এই তীরে গাঁদাগুলো কি থোপকা গাঁদার থেকে খারাপ লাগছে? কোনো অংশে খারাপ নয়, আমরা মনের দিক দিয়ে ওদেরকে খারাপ করে রেখেছি।